আপনারা দেখছেন AKB350 ইউটিউব বাংলা চ্যানেল। যে সমস্ত ছাত্রছাত্রী পিপিএস পিপিআর করেছো তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে গিয়েছো বিভিন্ন রকম নিউজ দেখে, বিশেষ করে যারা আনসাকসেসফুল হয়েছো। তাই আজকের ভিডিওতে এমন কিছু সত্য নিউজ দেখাবো, তাহলে তোমাদের মনে যত প্রশ্ন আছে আশা করি সব উত্তর পেয়ে যাবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আরও লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথমে দেখাবো পিপিএস এবং পিপিআর স্ট্যাটাস, অর্থাৎ পিপিএস পিপিআর রেজাল্ট কিভাবে চেক করবে। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। পিপিআর ও পিপিএসের স্ট্যাটাস চেক করার জন্য মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে wbsche.nic.in লিখে সার্চ করতে হবে। সার্চ করলে পরবর্তী পেজ এরকম আসবে। এখানে প্রথম যে লিঙ্ক আছে এই লিঙ্কের ওপরে ক্লিক করতে হবে। তাহলে এরকম একটি পেজ ওপেন হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। আজ জুলাই মাসের 2 তারিখ। পিপিএস পিপিআর যারা করেছো তাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন এসেছে কিনা আজকের এই ভিডিওতে দেখাবো। তো স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে এখানে অনলাইন পিপিএস পিপিআর 2022 লেখা আছে, এই লেখার উপরে ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী পেজ এইরকম আসবে। এখানে পিপিএস পিপিআর রেজাল্ট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে রোল নাম্বার লিখতে হবে, 6 সংখ্যার রোল, 4 সংখ্যার নাম্বার, মাঝে কোনো স্পেস দেওয়ার প্রয়োজন হবে না। নিচে মার্কশিটের নাম্বার লিখতে হবে। মার্কশিটের নাম্বার কোথায় পাবে বুঝতে যাতে অসুবিধা না হয় তার জন্য একটি মার্কশিটের ছবি পাশে দেখানো হচ্ছে, লাল বর্ডার দিয়ে ঘেরা আছে। এই নাম্বারটা মার্কশিটের নাম্বার। লেখার পরে সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে এইরকম একটি অপশান আসবে, এখানে ওকে লেখা আছে, এই ওকে লেখার উপরে টাচ করতে হবে। তাহলে তোমাদের সামনে পিপিআর পিপিএসের রেজাল্ট ওপেন হবে। এখানে স্টুডেন্টের নাম, কোন কোন সাবজেক্টে পিপিআর অথবা পিপিএস করেছে, রেজাল্ট এখানে পেন্ডিং দেখাচ্ছে। আজ জুলাই মাসের 2 তারিখ। স্ট্যাটাস চেক করলে তোমরা পেন্ডিং দেখতে পাবে। তাহলে হয়তো তোমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাবে, কিন্তু ব্যাপারটা এইরকম না। পেন্ডিং লেখা দেখানোর কারণ তোমাদের খাতা দেখা এখনও সম্পূর্ণ শেষ হয়নি, তাই এইরকম পেন্ডিং দেখাচ্ছে। উচ্চ মাধ্যমিকের শিক্ষা পর্ষদের 4টি অফিস আছে। পরীক্ষার খাতা যেখানে রাখা ছিল, তোমাদের পিপিআর অ্যাপ্লিকেশন করার পর তোমাদের রোল নাম্বার ধরে খাতাগুলোকে বের করে আনা হয়েছে এবং যে স্যারেরা খাতা দেখবেন তাদের কাছে পাঠানো হয়েছে। পেন্ডিং স্ট্যাটাস কবে পরিবর্তন হবে সঠিক বলা না গেলেও জুলাইয়ের 6 তারিখ থেকে 20 তারিখের মধ্যে হবে, কারণ 26 ও 27 তারিখে পিপিআর রেজাল্ট প্রকাশ করা হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। পেন্ডিং স্ট্যাটাস কবে পরিবর্তন হচ্ছে তুমি যদি সবার আগে জানতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। যে প্রশ্নটা সবাই মনে করে, খাতা রিভিউ করলে নাকি 5 বা 10 নাম্বার বেশি দিয়ে পাস করানো হবে, কথাটা একেবারেই ভুল ধারণা। তোমরা যে প্রশ্নের উত্তর সঠিক লিখতে পারবে তার নাম্বার তোমাদের খাতায় দেওয়া হবে। এখনও কোনো অফিসিয়াল নোটিশ এবং কোনো নিউজ চ্যানেলের মাধ্যমে জানানো হয়নি যে খাতা রিভিউ করলে তোমাদের 5 বা 10 নাম্বার বাড়ানো হবে।
তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের গ্রেস মার্ক বা অতিরিক্ত নাম্বার দেওয়া হবে এরকম কোনো নিশ্চয়তা থাকছে না। তবে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি খাতা রিভিউ করলে 3, 4 বা 5, 6 নম্বরের জন্য যদি কোনো ছাত্র ফেল করে থাকে তাহলে রিভিউ করলে পাস করতে দেখেছি। তুমি যদি যে কোনো সাবজেক্টে 10 পেয়ে থাকো তাহলে তুমি যে পাস করতে পারবে না এমনটা বলা যাবে না। তবে রেজাল্ট প্রকাশের দিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। পিপিআরের রেজাল্ট প্রকাশের পর তোমরা কমেন্ট করে জানাবে পিপিআর করে তোমাদের কত নাম্বার বেড়েছে। নতুন নতুন ভিডিও পেতে এবং পিপিআর রেজাল্ট আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।